ভাই কি অনেক পুলিশে টুলিশে ধরে নেয় মোটরসাইকেল? क्या হ্যাঁ। আমার সাইকেল এখন না বইটা ও ভাই যাওয়া। তো গাইস আজকে আমি আবারও চলে আসলাম। আজকের এই ভিডিওটার সময়টা হচ্ছে 2026 সালের মনে হয় রমজান মাসের ঠিক আগের দিন। তার মানে হচ্ছে আগামীকালই পবিত্র রমজান মাস, আর আজকে হচ্ছে তারাবির নামাজটা পড়ানো হবে। যেহেতু রমজান মাসে বাইক নিয়ে তেমন একটা বের হওয়া হয় না, তাই রমজান শুরু হওয়ার আগের দিনই তড়িঘড়ি করে বেরিয়ে গেছিলাম কোথাও একটা যাওয়ার জন্য। তাই এই যে চকরিয়ার দিকে আসছিলাম, তাই ওই যে চকরিয়ার হাঁসের দিঘি বাজার নামক একটা জায়গা আছে, সেখান থেকে নাকি মাত্র ওই যে 16 থেকে 17 কিলোমিটার গেলে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। সেটা দেখে এদিকে ঢুকাই দিছি, কোনো রকম পরিকল্পনা কোনো কিছু নয়, হুট করে ঢুকাই দিছি। এরপর দেখতেছি রাস্তার অবস্থা অনেকটাই ভালো, পাশাপাশি হচ্ছে দুপাশের জঙ্গল আর তাপমাত্রাটা অনেকটাই কম, তাই বাইক চালিয়ে একটা অন্যরকম ফিল পাচ্ছি। আমি মূলত এখানে আসছি হচ্ছে এই যে লামা আলীকদম রুটটা দেখার জন্য। আমি ওই যে এইদিকে যে মিরিঞ্জা ভ্যালি আছে সেজন্য যাচ্ছি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যদি ওই যে ডিম পাহাড় হয়ে একদম থানচি পর্যন্ত যেতে হয় আমার, তখন হচ্ছে আমার এই লামা আলীকদম রুটটা দূরে যেতে হবে, তাই এই রুটে একটা প্রাথমিক ধারণা নেওয়ার জন্য এদিকে চলে আসলাম। আর এখানে হচ্ছে অনেকটা সমতল, এই রাস্তাটা সামনে হচ্ছে মোটামুটি 4-5 কিলোমিটার সামনে গিয়ে অনেকটাই পাহাড়ি হয়ে গেছে, হুট করে উপরের দিকে উঠে যায় আবার হুট করে নেমে যায়। সেই ভিডিওটা আমার এই যে আইডিতে পার্ট 1-এ আছে, সেটা আপনারা দেখতে পারেন। ওই যে ইয়াংসে বাজার লামা হয়ে একদম হাঁসের দিঘি বাজার পর্যন্ত মোট মনে হয় 13 থেকে 14 কিলোমিটার, এর মধ্যে হচ্ছে 7-8 কিলোমিটার এই পাহাড়ি জায়গা, একদম অনেকটাই বলতে গেলে ভয়ঙ্কর। আর আমরা এই জায়গায় এসে একটু করে দাঁড়ালাম, কয়েকটা ছবি পাশাপাশি ভিডিও তুলে আমরা রওনা দিব আবারও। চল দিও পুলিশ তো আর লোকে আছে। ভাই ভাই কি অনেক পুলিশে টুলিশে ধরে নেয় মোটরসাইকেল? क्या হ্যাঁ। আমার সাইকেল এখন না বইটা আর মরে তো কই সাইকেল মানে বইলে কোন জায়গাত বইয়া তো দূর যাওয়ার বাটে আর নাই সামনে আর নাই হ্যাঁ সামনে সামনে আর নাই আছে আর কত দূরে মানে একটু কুমারিছেন না না মানে সামনে আর মানে একটু হাসুর দিতে দূর সময় তো যাবে এরপর আসতে দিলে টাইম তাই মনে হ্যাঁ ইয়া তাই মনে এটা মানে এটা সামনে না বলবো এত দূরে বলবো তুলে আর তো সামনে যায় হারিও। ঠিক আছে ধন্যবাদ ভাই। বেশি দূরে যাই না হারবেন বেশি দূর না দেখি মারা ভিডিও ল ভিডিও তো চলো আমার তোর জব তুই তো জানো তো দেখা যাও ওর ঠিক নিছে তুই সারা তোর বইয়ে দেবো দেখ ওয়াও ব্রো একটা ছবি নি ছবি ছবি তুমি নামো। আমরা লামা গেটে কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি ভিডিও তুললাম, এরপর আমরা আবারও রওনা দিয়ে দিছি। কিছুক্ষণ আগে বলা সেই ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন হচ্ছে এখন পুলিশ নাকি থাকে না, থাকলে হচ্ছে ওই যে লামা গেটের আশেপাশে থাকে। এরপর নাকি সামনে কুমারী নামক জায়গা একটাতে চেকপোস্ট একটা আছে, কিন্তু আমি আদৌ জানি না কুমারী নামক সেই জায়গাটা কোথায়। আমরা মোটামুটি সেই পুলিশের বইটা একপাশে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশের চেকপোস্ট এড়ানোর চেষ্টার কারণটা হচ্ছে আমার কাছে এখন বাইকের কাগজপাতি কোনো কিছু নেই। বাইকের ওই যে রেজিস্ট্রেশন পেপার বলেন, ট্যাক্স টোকেন বলেন, এরপর আমার নিজের তো ড্রাইভিং লাইসেন্স নেই, পাশাপাশি আমার পিলিয়নের হেলমেট নেই। তাই আমাদের জরিমানা করার ওই যে একটা সুযোগ আছে, তাই পুলিশের চেকপোস্ট এড়ানোর চেষ্টা করতেছি। যদি ধরা পড়ি তখন তো বড়সড় একটা মামলা দিয়ে দিবে, তাই যতটুকু সম্ভব পুলিশের চেকপোস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এরপর আমরা সামনে কিছু দূর এগোনোর পরে পাহাড়ি সে আঁকাবাঁকা রাস্তা শুরু হয়েছে। আমরা ওই যে ওই জায়গা থেকে লামা গেট থেকে মোটামুটি মনে হয় 3-4 কিলোমিটার মতো রাইড করছি। এরপরে হচ্ছে এই যে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে, আপনারা সামনে দেখতে পাবেন রাস্তা হুট করে নিচের দিকে চলে যায়, আবার হুট করে মোড় নেয়, এরকম অবস্থা। কিন্তু এখন হচ্ছে মোটামুটি মাগরিবের আগের সময়, এখন একদম রাস্তা বলতে গেলে ফাঁকা। আমি প্রথম রাস্তা তাই চেষ্টা করতেছি একদম সুন্দরভাবে স্মুথভাবে রাইড করার, কারণ একটা রাস্তায় হুট করে এসে একদম অভিজ্ঞতার মতো চালানো যায় না, কারণ রাস্তা কোন জায়গায় কতটুকু বাঁক নিছে, এরপর রাস্তা পাশে কি কাত আছে, কাতে পড়ে গেলে তো একদম কয়েকশো মিটার নিচে। তাই আমি চেষ্টা করতেছি একদম সাবধানে চালানোর। যখন এই ভিডিওটা করা হচ্ছিল 2026 সালের ফেব্রুয়ারি মাস, তখন কিন্তু আমি তেমন একটা বাইক পাহাড়ে রাইড করিনি, বেশিরভাগ সময় হচ্ছে রাইড করছি সমতলে। তখন মনে হয় একবার চলে গেছিলাম হচ্ছে ওই যে নাইক্ষ্যংছড়ি হয়ে সোনাইছড়ি,
আর মনে হয় 1-2 বার চলে গেছিলাম ঈদগড়ের দিকে। ঈদগড় কিন্তু তেমন একটা পাহাড়ি জায়গা না, কিন্তু নাইক্ষ্যংছড়ি অনেকটাই পাহাড়ি, ওই যে সোনাইছড়ির দিকে। আর এই যে লামা আলীকদম রুটে এই প্রথম আসি। আর এখন হচ্ছে 2026 সালের জুন মাস। মাঝখানের এই কম সময়ের মধ্যে কিন্তু আমি প্রচুর এই যে পাহাড়ে রাইড করছি। আমি চলে গেছিলাম রাঙামাটিতে, এরপর আমি এই সেম রুটে মোটামুটি 4-5 বার মতো ওই যে রাইড করছিলাম। এরপর আমি ওই যে মেন বান্দরবন ওই যে সদর হয়ে ওই দিকেও চলে গেছিলাম। মোটামুটি আমি এই যে কত 1500 কিলোমিটার প্লাস রাইড করছি হচ্ছে পাহাড়ে। কিছুটা হলেও আমার অভিজ্ঞতা আছে এখন। আমি লামা আলীকদম রুটেও বহুবার বাইক রাইড করছি। এরপর হচ্ছে ওই যে সাতকানিয়া দিয়ে একদম রাস্তা একটা চলে গেছে একদম বান্দরবন শহরে, সেই রাস্তাতেও কিন্তু আমি রাইড করছি। এই দুই রাস্তার মধ্যে রাইড করার পর আমি যতটুকু বুঝতে পারছি, ওই যে সাতকানিয়া দিয়ে বান্দরবনে যাওয়ার যে রাস্তাটা, সেটা হচ্ছে এই যে লামা আলীকদম রাস্তা, এটা কিন্তু বহুগুণে ভয়ঙ্কর। এই যে লামা আলীকদম রুটটা হচ্ছে অনেকটাই ছোটো বলতে গেলে, আর পাশাপাশি হচ্ছে হুট করে রাস্তাটা ডানে বামে বাঁক নিয়ে নেয়, পাশাপাশি হুটহাট করে রাস্তাটা উপর দিকে কিংবা নিচের দিকে নেমে যায়। আর ওই যে সাতকানিয়া রুটটা হচ্ছে তেমন একটা ভয়ঙ্কর না, সাতকানিয়া হয়ে যে ওই যে বান্দরবন একদম শহরের দিকে চলে গেছে, অনেকটাই প্রশস্ত। আর এরকম বলতে গেলে ডাউনহিল আপহিল তেমন একটা আমি লক্ষ্য করি নাই। সব মিলিয়ে যতটুকু আমি বুঝতে পারছি, ওই যে এই যে লামা আলীকদম রুটটা ওইটার চেয়ে বহুগুণে ঝুঁকিপূর্ণ। তো গাইস আজকে এইটুকুই, বিস্তারিত আলাপ হবে হচ্ছে পার্ট 3-তে, কারণ পার্ট 2 অনেক বড় হয়ে গেছে। আপনারা চাইলে পার্ট 1ও দেখতে পারেন। সেখানে হচ্ছে আমরা ওই যে ইয়াংসে বাজার থেকে একদম হাঁসদিঘি বাজার পর্যন্ত আসছিলাম।